ঘরটাকে সাজিয়ে রাখা মনে হয় সব মেয়েদেরই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা নাস্তা টাস্তা করে মেয়ের বই খাতাগুলো গুছিয়ে রাখছিলাম। এগুলো একেবারে এলোমেলো হয়ে আছে। আসলে আমি দিনে যে কতবার এই বই খাতাগুলো গুছাই তার কোনো হিসাব নেই। ওকে আর কী দোষ দিব বলেন? ওর একটা রিডিং টেবিল নাই। আসলে আমার ঘরে কোনো স্পেসই নাই যে আমি রিডিং টেবিলটা বসাবো। ও বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার ঘরের ফার্নিচারগুলো ঠিকঠাক মতো আসবে না, আর আমাকে এগুলো করতে হবে ঘরটাকে সুন্দর রাখার জন্য। তো এই তো আমি মেয়ের বই খাতাগুলো গুছাচ্ছিলাম, না গুছাইতে গুছাইতে অনেক ছোটোবেলার একটা জিনিস পেলাম। এটা হচ্ছে গিটার। ওর বয়স যখন 3 থেকে 4 বছর মেবি, তখন আমি ওইটা কিনে দিয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, ওর কাছে কোনো খেলনাই টিকে না, বাট এই গিটারটা টিকে আছে। যত দামি খেলনাই হোক না কেন, 3-4 দিন পরে সেটা দেখবেন নিমিষেই শেষ হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে যে টিকে আছে, ওকে এই জন্য আমি ধন্যবাদ দিই। আর এই যে সুন্দর এইগুলো দেখছেন, এটা কিন্তু এক এক রকম রিংটোন বাজে। তো মেবি ব্যাটারির সমস্যা, এর জন্য এটা বাজতেছে না। দেখি একটু খুলে দেখি, চেষ্টা করি। তো আমি অবশ্য পারতেছিলাম না কিভাবে খোলা যায়, তো অবশেষে আর কি খুলেই নিলাম। এই যে, আর দেখেন ব্যাটারিগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে, এই জন্য মেবি ওর সুরটা আসছে না। তো আমি এবার বাজারে গেলে ওর জন্য দুটো ব্যাটারি নিয়ে আসবো, গিটারটা দিয়ে যেন ও খেলতে পারে মাঝে মাঝে। যেহেতু এখনও বড় হয়ে গেছে, এটা নিয়ে বেশি একটা খেলে না, তারপরেও মাঝে মধ্যে দেখি ওর হাতে আছে এটা। এখন আমি এগুলো রেখে দিব আর তাড়াতাড়ি রেডি হবো ওষুধ আনার জন্য। ওর পায়ে যেন কী একটা হয়েছে, এই জন্য ওষুধটা আনতে হবে। বাট আমাদের পাশে যে ফার্মেসি আছে, ওই ফার্মেসিতে এই ওষুধগুলো পাওয়া যায় না, একটু দূরে যেতে হবে আমাকে। তার জন্য একটু সকাল সকাল বের হতে হবে, আবার এসে দুপুরবেলা রান্নাবান্না তো আছেই। তো এই তো আমি বোরকা টোরকা পরে মোটামুটিভাবে রেডি হলাম। খুব বেশি করি নাই যে যাবো আর আসবো। তো যাই, আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দর করে চলে আসতে পারি। আসলে ফ্যামিলিতে যদি অন্য মেম্বার না থাকে তাহলে এরকমই হয়, যেহেতু আমি একলা, তো সব কাজই আমাকে করতে হয়। এগুলো আপনাদের আরও আগেও বলেছি। তো যাইতে যাইতে একটা নদীর ঘাটে আসলাম। এই খেয়া আমাকে পার হতে হবে। দেখেন ওই যে খেয়াটা আসছে, ওই খেয়া দিয়েই পার হতে হবে। তো আমার মতো আরও অনেক পাবলিক এখানে আছে যারা ওয়েট করতেছে খেয়ার জন্য। দেখেন একটু জুম করে দেখাই। আর এই নদীর দৃশ্য দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে। আশেপাশে গাছগুলো অনেক সুন্দর। এই যে আরও পাবলিক আমার মতো দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে খেয়ে আসবে তারপরে পার হবে। দেখেন, আর এই যে এই নৌকাটা মেবি জোয়ারের সময় আসছে এখানে, তো পানিটা নেমে গেছে ভাটার সময়, তো এটা আটকে গেছে। এটা আবার জোয়ার যখন আসবে, পানি আসবে, তখন এটাকে নামাইতে হবে। দেখেন, আর এই জায়গার গাছগুলো অনেক সুন্দর। মাঝে মাঝে পানি আসে, নেমে যায়, তো এই জন্য গাছগুলোর প্রকৃতি খুবই সুন্দর, খুবই সুন্দর। আর জোয়ার আসলে এই যে পানিটা এই পর্যন্ত আসে, দেখেন দেখা যাচ্ছে পানি, কচুরিপানা। তো এখন যেহেতু ভাটার সময়, সেজন্য এখানে একটু কাদা কাদা অবস্থায় আছে। কচুরিপানাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।